মধ্যরাতের বাঁশ ঝাড় পর্ব কি ফিরে আসা ছায়া। রাকিবের ঘটনার 6 মাস কেটে গেছে, কিন্তু গ্রামের মানুষ এখনো সূর্য ডোবার পর বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যায় না। একদিন শহর থেকে রাকিবের বন্ধু সজীব গ্রামে এলো। সে সব ভূতের গল্প বিশ্বাস করত না। সবাই যখন তাকে সাবধান করছিল, সে হেসে বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। সেই রাতে সজীব একা মোবাইল ক্যামেরা নিয়ে বাঁশ ঝাড়ে রওনা দিল। উদ্দেশ্য ভিডিও করে সবার ভুল প্রমাণ করা। ঘড়িতে তখন রাত 12:08। বাঁশ ঝাড়ের ভেতরে ঢুকতেই হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও বন্ধ। মোবাইলের আলো জ্বালাতেই দূরে দেখা গেল সাদা কাপড় পরা একটি ছায়া ধীরে ধীরে হাঁটছে। সজীব চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ মোবাইলের স্ক্রিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর ঠিক কানের পাশে একটি ঠান্ডা ফিসফিসানি, তুই আবার এসেছিস। সজীব পেছনে তাকাতেই দেখলো কেউ নেই। ঠিক তখনই বাঁশ ঝাড়ের ভেতর থেকে একসঙ্গে শত শত মানুষের হাসির শব্দ ভেসে এলো। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই মনে হয় একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে আছে রাকিব, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। রাকিব ধীরে ধীরে বলল, আমি বের হতে পারিনি, এবার তুইও পারবি না। এই কথা শেষ হতেই সজীবের মোবাইল মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে বাঁশ ঝাড়ে ঢুকল। মাটিতে শুধু একটি ভাঙা মোবাইল পড়েছিল। সজীবের আর কোনো খোঁজ পাওয়া গেল না, কিন্তু সেই মোবাইলের